ডক্টর ইউনূসের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন না বলে হাসিনার অবৈধ সন্তানদের উচ্ছ্বাসের শেষ ছিল না, কিন্তু ওদের মুখ বন্ধ করতে বেশি সময় নিলেন না প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস থাবা বসিয়ে দিয়েছেন একেবারে জায়গা মতো। হাসিনার দুর্নীতির সাম্রাজ্যে কাঁপুনি ধরিয়ে দিচ্ছেন একের পর এক সত্যের থাপ্পড়। জাতীয় লুটেরা হাসিনার দোসর ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে থাকা সমস্ত সম্পত্তি জব্দ করল ব্রিটিশ সরকার। বলা যায় জব্দ করতে বাধ্য করেছেন ডক্টর ইউনূস। লন্ডন সহ গোটা বিশ্বে কি পরিমাণ জাতীয় সম্পদ পাচার করেছেন এই কুলাঙ্গার মন্ত্রী? কবে নাগাদ এই অর্থ দেশে ফেরত আসবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে হাসিনার এই চোরের চাঞ্চল্যকর দুর্নীতির খতিয়ান দেখে নেওয়া যাক। 3টি দেশে 600+ বিলাসবহুল প্রপার্টি রয়েছে সাইফুজ্জামানের। যুক্তরাজ্যে 350 থেকে 360টি বাড়ি, যার বাজার মূল্য 200 থেকে 250 মিলিয়ন ডলার, টাকায় যা প্রায় 3000 কোটিরও বেশি। আরব আমিরাতে 250+ ফ্ল্যাট, যার মূল্য 140 মিলিয়ন ডলার। তার স্ত্রীর নামে আরও 50টি ফ্ল্যাট আছে, যার মূল্য 25 মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে 9টি বিলাসবহুল ফ্ল্যাট, যার মূল্য 6 মিলিয়ন ডলার। এত সম্পদ কোথা থেকে এসেছে? সাধারণ মানুষের ঘাম ছড়ানো টাকার উপর ভর করে এই লুটপাটের সাম্রাজ্য গড়ে তুলেছে সাইফুজ্জামান। ডক্টর ইউনূসের ব্রিটেন সফরের অন্যতম উদ্দেশ্য ছিল এই চোরদের সম্পদ ফিরিয়ে আনার পথ খুঁজে বের করা। সফরের প্রথম দিনেই ব্রিটিশ সরকার ওই সম্পদগুলি জব্দ করেছে। এটা তো শুধুমাত্র শুরু, সামনে আসছে আরও বড় বড় চমক। কারণ ইউনূসের নির্দেশে দুদক, আন্তর্জাতিক আইনজীবী, ব্রিটিশ প্রশাসন সবাই একসাথে কাজ করছে। এখনই সময় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার। সময় এসেছে চোরের রাজত্ব ভাঙার। গরিবের টাকা গরিবের ঘরে ফিরবেই ইনশাআল্লাহ। অথচ ডক্টর ইউনূসের লন্ডন সফরের পর থেকেই একটি গোষ্ঠী প্রোপাগান্ডা ছড়াতে উঠে পড়ে লেগেছে। ওরা বলে বেড়াচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনূসের সাথে সাক্ষাৎ করবে না, এটাই ওদের অনেক বড় জয়। কিন্তু গবেষণা বলছে ডক্টর ইউনূস সঠিক পথে আছেন। কারণ টিউলিপ সিদ্দিক ব্রিটিশ প্রধানমন্ত্রীর আস্থাভাজন একজন ব্যক্তি। টিউলিপ দেশ থেকে বিলিয়ন ডলার ইংল্যান্ডে নিয়ে গিয়ে তার পার্টিতে ডোনেট করে ইংল্যান্ডের এমপি হয়েছে। স্বভাবতই টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য অনেক বড় লজ্জার বিষয়। সে কারণে স্টারমার যে ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন না, সেটা অনেকটাই অনমেয় ছিল। এতে এত বেশি লাফানোর কিছু নেই। আরও জানলে অবাক হবেন, এই সাইফুজ্জামানের লুট করা টাকায় কেনা একটি ফ্ল্যাটে এতদিন ধরে থাকতেন শেখ রেহানের মেয়ে টিউলিপ সিদ্দিক। 5 আগস্টের আগেই এই লোক পালিয়ে যায় দেশ থেকে এবং সাংবাদিকদের অট্ট হাসি দিয়ে বলে, আমাকে ঠেকানোর ক্ষমতা কারো আছে নাকি? কিছুক্ষণ আগে সেই সাইফুজ্জামানের সমস্ত প্রপার্টি ফ্রিজ করে দিয়েছে ব্রিটেন সরকার। হ্যাঁ, এটাই ডক্টর ইউনূসের পাওয়ার। ইউনূস স্যারের ব্রিটেন সফরের অন্যতম এজেন্ডা ছিল এই টাকাগুলো ব্যাক আনার ব্যবস্থা করা। সেখানে সফরের প্রথম দিনেই সম্পদ ফ্রিজ করতে পারাটা আমাদের জন্য ভেরি গুড সাইন। কিভাবে কি হলো চলুন আরও একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান দেশ থেকে অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার করার বিষয়টি আওয়ামী লীগ থাকা অবস্থাতেই খবরের শিরোনাম হয়েছিল। পরে ডক্টর ইউনূসের সরকার সেই অর্থ ফেরত আনতে কাজ শুরু করে। পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাইফুজ্জামানের সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রশাসন। বুধবার ইউকে ক্রাইম এজেন্সি ফ্রিজেস অ্যাসেটস অব ডিসগ্রেস শেখ হাসিনাস এলাই শিরোনামে প্রকাশিত সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী সম্প্রতি ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত। বর্তমানে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ। গতরাতে আই ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে এনএসএ এর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা নিশ্চিত করে বলছি, চলমান তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামানের একাধিক সম্পদ জব্দের নির্দেশ পেয়েছে এনএসএ। সম্পদ জব্দের অর্থ হচ্ছে চৌধুরী এখন আর এগুলো বিক্রি করতে পারবেন না। এমন এক সময় তার সম্পত্তি জব্দের খবর এলো যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে আছেন। গত বছর 56 বছর বয়সী সাইফুজ্জামানের ব্রিটেনের সম্পদের খবর প্রথম প্রকাশ করে আল জাজিরা। সংবাদ মাধ্যমটি জানায়, সেখানে সাবেক এই মন্ত্রীর 350টির বেশি সম্পত্তি রয়েছে। তবে এসব সম্পত্তির ঠিক কতটা জব্দ করা হয়েছে তা স্পষ্ট করেনি ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা। তবে আল জাজিরার আই ইউনিট জানিয়েছে, লন্ডনের সেন্ট জনস উড এলাকায় 11 মিলিয়ন পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল বাড়ি এই জব্দের আওতায় আছে। এই বাড়িতেই
আল জাজিরার অনুসন্ধানী দল সাইফুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এখানেই তিনি দামি স্যুট ও কুমিরের বাচ্চার চামড়ার তৈরি জুতার প্রতি তার আগ্রহের কথা জানিয়েছিলেন। সে সময় শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি তো ওনার ছেলের মতো। এছাড়া সাইফুজ্জামানের যে লন্ডনে ব্যবসা আছে সে বিষয়টিও জানতেন শেখ হাসিনা। আই ইউনিটের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বার্ষিক বৈদেশিক লেনদেনের সীমা মাত্র $12,000 থাকলেও বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন চট্টগ্রামের প্রভাবশালী পরিবার থেকে উঠে আসা সাবেক ওই মন্ত্রী। অনুসন্ধানে দেখা যায়, লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে $500 মিলিয়ন সম্পত্তি কিনেছেন সাইফুজ্জামান। তবে বাংলাদেশের ট্যাক্স রিটার্নে এসব সম্পদের কোনো উল্লেখ নেই। দ্য মিনিস্টার্স মিলিয়নিয়ার্স শিরোনামে একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে এসব তথ্য তুলে ধরে আল জাজিরা। উল্লেখ্য, সাইফুজ্জামান ছিলেন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তার আমলে তাকে মন্ত্রীও করেছিলেন তিনি। গত বছর ছাত্র জনতার বিক্ষোভ সহিংসভাবে দমন করেন হাসিনা। তাতে শত শত মানুষের প্রাণ গেছে। তবুও বিক্ষোভ দমনে ব্যর্থ হয়ে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক ওই প্রধানমন্ত্রী। পতনের পর তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে বাংলাদেশের বর্তমান সরকার। আওয়ামী সরকারের পতনের পর সাইফুজ্জামানকে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড সংলগ্ন অভিজাত এক এলাকায় হাঁটতে দেখা গিয়েছে বলে খবর প্রকাশ করেছে আই ইউনিট। এর আগে বিদেশে সম্পত্তি বৈধ উপায়ে অর্জিত বলে দাবি করেন সাইফুজ্জামান। তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব তদন্ত শুরু করেছে বর্তমান সরকার। তবে শুধু বিদেশেই না, দেশেও সাইফুজ্জামানের সম্পদের ওপর নিষেধাজ্ঞা এসেছে। সম্প্রতি সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তি সমূহ ক্রোক বা অবরুদ্ধকরণের লক্ষ্যে আবেদন করেন অনুসন্ধান টিমের প্রধান দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল। আবেদনটির ওপর আদালতে শুনানি করেন দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এরপর ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করে সাবেক এই মন্ত্রীর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধের আদেশ দেন। বিশ্বস্ত সূত্রমতে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের আলোকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করে তার নিজ এবং তার স্ত্রী রুকমিলা জামানের নামে যুক্তরাজ্যে 343টি, সংযুক্ত আরব আমিরাতে 228টি, যুক্তরাষ্ট্রে 9টি সহ অন্যান্য দেশেও বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ অন্যান্য স্থাবর সম্পদ অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট দেশের ল্যান্ড রেজিস্ট্রিতে প্রতীয়মান হয়। প্রাপ্ত রেকর্ডপত্রে দেখা যায়, এই সম্পদসমূহ তার নিজ ও পরিবারের নামে 2015 হতে 2024 সালের মধ্যে কিনেছেন। এ সময় তিনি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ডক্টর ইউনূস কি পারবেন এই সম্পদ দেশে ফিরিয়ে আনতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।